শাপলা চত্বরের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেই শাপলা চত্বরের ট্র্যাজেডির কথা, সেই ভয়ঙ্কর রাত বা ভয়ঙ্কর দিনের কথা। কারণ হলো শাপলা চত্বরে একত্রিত হয়েছেন আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাতে কেউ কটূক্তি না করে, অবমাননা না করে, এই জন্য। আফসোসের বিষয় হলো এতগুলা মানুষকে মেরে ফেলা, খুন করা হলো, অথচ কেউ আজও এই নিয়ম করলো না। এখনও কিন্তু আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করেই যাচ্ছে। তারপরে কেউ এই নিয়ম করেনি যে যারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করবে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। কিন্তু ভেবে দেখেন, এই শাপলা চত্বরে কিন্তু 1-2 দিনে কি একত্রিত হয়নি। আগে ইউনিয়ন বলেন, গ্রাম বা ইউনিয়ন, থানা পর্যায়ে বা জেলা পর্যায়ে আন্দোলন হয়েছে। তারপরে সেই হেফাজতে ইসলাম শাপলা চত্বরে ডাক দিয়েছে। আমার প্রশ্ন হলো, ওনারা যদি এই কাদেরকে খুন করেছেন, এই যে যাদেরকে শাপলা চত্বরে খুন করেছেন, তারা কি অন্য দেশের লোক ছিল? তারা কি তার এনিমি ছিল? কখনোই না। শুধু নিজ স্বার্থের জন্য, গদিতে টিকে থাকার জন্য, স্বৈরা শাসক বলেন বা স্বৈরাচার যেটাই বলেন না কেন, শুধু নিজ গদিতে টিকে থাকবে বলে ভাবছে এরা আমার এনিমি, আমার গদি থেকে নামাবে, এই কারণে সকলকে খুন করা হয়েছে। আফসোসের বিষয়, এরা হলো তার নিজের দেশের লোক। ওনারা যে একত্রিত হয়েছেন সেই সময় যদি এই যারা এই কটূক্তি করে তাদেরকে যদি ফাঁসি দেওয়া হয়, এই নিয়ম করতেন, তাহলে কিন্তু শাপলা চত্বরে যে আলেমগুলো মারা গিয়েছেন বা সাধারণ জনগণ মারা গিয়েছেন, তাহলে কিন্তু এতগুলা মানুষ, একটা মানুষও মারা যেত না, আর কি মারা লাগতো না। আমার কথা হলো, এই যে শাপলা চত্বরে আপনারা অনেকে মনে করেন এতগুলা মানুষ যে মারা গেছে অথবা অনেকে আহত হয়ে গেছে, এরপরেও তারা কেন মামলা করেনি? কারণ হলো সেই সময় এতটাই ভয়ঙ্কর ছিল দিন রাতগুলি, যদি তারা মামলা করতো তাহলে পরিবারের উপরে বড় ধরনের আক্রমণ আসতো, বা পরিবারের বাদবাকি যে লোক আছে তাদেরকে জঙ্গি বানিয়ে দিত, অথবা দেখা গেছে যে তাদেরকে গুম করে দেওয়া হতো, অথবা যদি মামলা করতো তাহলে এই পৃথিবীতে তারা থাকতো না। যেরকম এক ভাই শাপলা চত্বরে ছিল, যে তার বর্ণনা মতে যে পুলিশগুলো ছিল এটাগুলো অধিকাংশ ইন্ডিয়ান ছিল, কারণ তারা যে কথা বলছিল সেই ভাষা ছিল হিন্দি, বাংলায় তারা পারে না। শাপলা চত্বরের, শুধু শাপলা চত্বরের বিষয়টা এমন নয়, যখন স্বৈরশাসক পালিয়ে গেলেন সেই সময় কিন্তু আমরা যে পুলিশগুলো দেখেছি সেই পুলিশগুলো কিন্তু বাংলায় কথা বলতে পারে না। এটা বড় দুঃখ বিষয় যে নিজের দেশের পুলিশকে দিয়েও উনি এই খুনগুলো করিয়েছেন কি পুলিশরা তো খুন করেই থাকে আর কি। এবং অন্য দেশ থেকেও পাশের বাসা বলবো কি না জানি না, পাশের দেশ যে ইন্ডিয়া রয়েছে সেখান থেকেও উনি নিয়ে আসতেন। এখন দুঃখের বিষয় হলো, এই যে হিন্দিতে কথা বলে তারা যে ইন্ডিয়ান পুলিশ ছিল, শুধু উনি একা এই সাক্ষী দেননি, অনেকেই শাপলা চত্বরে সে ভয়াবহ রাতের কাহিনী আপনারা সবাই জানেন, এবং অনেকেই এই কথা বলেছেন যে তারা হিন্দিতে কথা বলতো, এবং একজনকে গুম করে নেওয়া গেছে অনেককে। গুম করার পর এমন অবস্থা যে তার কোনো খোঁজ খবর নাই, সিম বন্ধ। একজন বলেন যে আমার ভাইকে গুম করে নিয়ে গেছে, তারপর আর কোনো হদিস নাই যে তার সাথে কী আচরণ করা হয়েছে, তার পরিবার লোক এখনও জানে না। এবং সে সময় মামলা করেনি। মামলা করলে যে যখন আপনি মামলা করতেন যে আমার ভাই মিসিং, শাপলা চত্বরের রাত থেকে পাওয়া যাচ্ছে না, তার মানে বুঝে নিত যে নিশ্চয়ই এরা হেফাজতের লোক। এই জন্য বাদবাকি যারা ছিল তাদেরকেও হয়তো গুম করতো, হয়তো তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হতো, যার কারণে তারপরে দেখা গেছে যে তার ফ্যামিলিটাই নষ্ট হয়ে যেত। আমার কথা হলো, শাপলা চত্বরে আপনারা যে বলেন যে হাসিনাই শুধু স্বৈরা শাসক ছিলেন, তাহলে এখনও শাপলা চত্বরের কাহিনী অনেক দিন হয়ে গেছে, এখন পর্যন্ত কেন দেশ নাকি সংস্কার করছে, সমন্বয়করা কেন এই নিয়ম করলো না? যারা রাসূল সাল্লাল্লাহু সাল্লাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে, আমাদের নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, অবমাননা করবে, তাদেরকে ফাঁসি দেওয়া হবে প্রকাশ্যে, এই নিয়ম কেন এখনও করলো না বলেন তো? কারণ হলো, এই জন্য করেনি যে তারাও তো এদের দোসর না, যারা এদের নাস্তিক বলেন বা যারা এই যে নন মুসলিম যারা রয়েছে বা যারা কটূক্তি করে, তাদের দোসর বলেন, তাদের বন্ধু বলেন, তারা কারা জানেন? নিজের দেশের লোককে মারবে, কিন্তু যারা অবমাননা করে তাদেরকে একটি লোম পর্যন্ত ক্ষতি করতে দিবে না। এই 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 স্বৈরা যারা এখন পর্যন্ত গদিতে আছে তারাও। নতুবা দেখেন না, এই যে শাপলা চত্বরের কাহিনী আমরা সবাই জানি। শাপলা চত্বর তো কোনো দলের ছিল না, শাপলা চত্বর তো কোনো রাজনৈতিক দলের ছিল না, রাইট? ওনারা চাচ্ছিলেন যে যাতে করে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অবমাননা করবে তাদেরকে ফাঁসি দেওয়া। আচ্ছা বলেন তো, শাপলা চত্বরে এত লোককে খুন করার পর, হত্যা করার পরেও এখনও পর্যন্ত মানুষরা আল্লাহ, এই যে যারা নাস্তিক বলেন, কাফের বলেন, মুশরিক বলেন, বা যারা এই যে নন মুসলিম বলেন বা হিন্দু যারাই বলেন না, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, এখন পর্যন্ত থেকে অবমাননা করা ছাড়ছে না। এখনও পর্যন্ত দিনের পর দিন একের পর এক সেই কিন্তু সিলসিলা বলেন জারি রয়েছে যে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এখন পর্যন্ত কটূক্তির শেষ নেই। তাহলে
এই যে যারা ক্ষমতায় আছে তারা কি এই জিনিসটা দেখে না বাংলাদেশের কত মানুষ এই কত মানুষ খুন করেছে, 13ই মে বলেন, শাপলা চত্বরে কত মানুষ গুম করা হয়েছে, কত আলেমদেরকে সেই রাতের কাহিনী, রাস্তাগুলো ধুয়ে দিয়েছে, রক্তগুলো মুছে দিয়েছে, লাশগুলো নিয়ে যেতে দেয়নি, এবং কান ধরে আলেমদের কান ধরে উঠবাস করাইছে এবং মারছে পিটছে, সেই শাপলা চত্বর কাহিনীর কথা বলছি। এবং আমরা যদি মনে করি শাপলা চত্বরের যে আলেম ছিলেন ওনাকেও মারা হয়েছে, উনি একটা বক্তব্যে বলেছেন যে আমাকে স্লো পয়জনে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, এটা জুনায়েদ বাবুনগরে আর কি। তো উনি কিন্তু যখন বলেন যে এই যে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, মানে যখন থানায় ওনাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তখন বলা হচ্ছে আপনার শরীরে যে ব্যথা না, ব্যথা কমে যাবে, এই ইঞ্জেকশনটা দিতে হবে। তখন উনি বলেছেন যে আমি আপনাদের থেকে ইঞ্জেকশন নেব না, এটা স্লো পয়জন হতে পারে। তখন বলছে না, ইঞ্জেকশন নিতেই হবে, আপনার শরীর ভালোর জন্য, আপনি যদি মারা যান বা আপনার যদি কিছু হয়ে যায় সেই দায়ভার তো আমাদের। তারপরে ইঞ্জেকশন নেওয়ার পর উনি আর বাঁচেননি, উনি মারা গেছেন। তবে উনি যখন জেল থেকে ইঞ্জেকশন দেওয়ার পর কিন্তু আর জেলে রাখেনি ওনাকে, যখন ইঞ্জেকশন পুশ করেছে ওনার শরীরে ইঞ্জেকশন দেয় তখন বলছে আপনি চলে যান, আপনাকে আর থানায় আমরা রাখবো না, আপনি গিয়ে আপনি বাসায় থাকেন। তার মানে ওনারা জানতো যে স্লো পয়জন দেওয়া হয়েছে, ইনি আর বাঁচবেন না। তো সত্যই তাই, উনি যখন সাক্ষাৎকারে জুনায়েদ বাবুনগরী বলছেন যে আমি জানি না আমার ওই ইঞ্জেকশন নেওয়ার পর থেকে আমার শরীর ভালো যাচ্ছে না, আমাকে একটা ইঞ্জেকশন জেলখানায় দেওয়া হয়, আমার যেই এটা মনে হয় স্লো পয়জন। তো তারপরে আসলেই উনি আর 3 মাসও বাঁচেননি। উনি যখন ইন্টারভিউ এটা বলেছেন যে আমাকে স্লো পয়জন দেওয়ার পর থানায় রাখিনি, আমাকে থানা থেকে বের করে দেওয়া হয়েছে, থানা থেকে মুক্ত করে দেওয়া হয়েছে যে আপনি বাসায় চলে যান। তো আমি যখন বাসায় আসছি জানি না হয়তো আমি বাঁচতে পারবো না। সত্যি সত্যি উনি এই ইঞ্জেকশনের 3 মাস আর বাঁচেননি, উনি মারা গিয়েছেন। তার মানে এটাই দাঁড়ালো যে বাংলাদেশে কোনো আলেম ওলামাদের যারাই গদিতে যায় তারা দেখতে পারে না। কেন দেখতে পারে না আমি আজও এর সুরাহা বা এই নিয়মকানুন আমি পাইনি। একটা কথাই বলে রাখবো, এই যে মানুষগুলাকে আলেম ওলামারা দেখেন তো আজকাল, যদি আমরা কলেজে বলেন বা অন্যান্য জায়গায় দেখি স্টুডেন্টরা যখন মারামারি করে সেক্ষেত্রে চাপাতি বলেন, রামদাম বলেন, যে বন্দুক, অগ্নি যে অস্ত্রগুলো বলেন হাতে পাওয়া যায়। কিন্তু আফসোসের বিষয় হলো আপনারা কওমি মাদ্রাসা যান, আলিম ওলামারা দেখবেন তাদের কাছে কখন আপনারা বন্দুক পেয়েছেন বা চাপাতি বলেন বা তারা অগ্নেয় অস্ত্র বলেন, এগুলো কি তাদের কাছে পেয়েছেন? আজও কিন্তু পাওয়া যায়নি। আসলেই এরা হলো নিরহ, এরা কখনো কোনো রাজনীতি বোঝে না। এই জন্য মনে হয় এদের সামান্য একটা দাবি আর কি, যাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করবে তাকে ফাঁসি দেওয়া হোক, এটা আমিও চাই এবং আপনারাও এই দাবি, আমার মনে হয় যে এই দাবিটা অযৌক্তিক নয়। কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা কেন করবে? সারা দেশে, সারা বিশ্বে, দেশে না সারা বিশ্বে প্রায় 4035টা বা 4135টা ধর্ম রয়েছে। কোনো ধর্মকে ছোট করা হয় না, কটূক্তি করা হয় না, একমাত্র ইসলাম ধর্মকে কটূক্তি করা হয়, ছোট করা হয় এবং ইসলাম ধর্ম পৃথিবী থেকে মুছে দিতে চায়। আমি একটাই কথা বলে রাখবো, এখনও আপনারা এই নিয়ম করেন, যারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করবে তাদের ফাঁসি দেওয়া হোক। এবং একটা কথা মনে রাখবেন, হয়তো স্বৈরা শাসক শেখ হাসিনা মনেই করেছিল না যে তার অধঃপতন হবে, কিন্তু একটা সময় কি উনি যে ফিরবেন, এই যে মানে আওয়ামী লীগরা দিবালোকের মতো দিবার স্বপ্ন দেখছে, এটা কিন্তু অনেকটা কঠিন হয়ে যাবে। এটা এত সহজ না, যাওয়া সহজ কিন্তু আসাটা কিন্তু অনেক কঠিন। আপনি কি মনে করছেন এই যে হেফাজত ইসলামের বদদোয়া বলেন, আফসোস, এটা কি নাই? অফকোর্স আছে। আপনি মনে করেন কি যে এই যে আজকে আপনি মনে করছেন যে আপনি হয়তো অনেক বড় শ্যাট হয়ে গেছেন, আপনি অনেক বড়, এই যে হেফাজতকে মেরে আপনার মনে হচ্ছে যে অনেক বড় আপনি অনেক কিছু হয়ে গেছেন, কখনোই নয়। এর ফল আপনাকে ভোগ করতেই হবে, কখনো আপনি পালাতে পারবেন না। ভাড়াটিয়া পুলিশ দিয়ে আর কয়দিন মারবেন? নিজের দেশের পুলিশগুলোকেও তারা অমানুষ করেছে। কোনো পুলিশ বলেন তো ভালো পুলিশ দেখাতে পারবেন? খুবই কম, সীমিত, ওটা ধরা ছোঁয়ার বাইরে। শুধু পুলিশগুলা উপর লেভেলে উঠবে যাতে করে হাসিনার নজর পাওয়ার জন্য, স্বৈরা শাসকের নজর পাওয়ার জন্য এবং বেশি বেশি টাকা খাওয়ার জন্য পুলিশগুলো চেঞ্জ হয়ে গেছে। এরা যে আমাদের দেশের পুলিশ, দেশপ্রেমিক পুলিশ, এটা ভাবতেও গায়ে কাটা দেয়, বুঝতে পারছেন? এই জন্য বলছি যে আমার মনে হয় যে হেফাজতে ইসলাম যে দাবি করছে, আর প্রত্যেকে আপনারা একটা দাবি করেন, যখন দেখেন আপনাদের দলটা বড় হয়ে যায় সাথে সাথে আপনারা সরকারকে পতনের ডাক বা সরকারকে ক্ষমতায় রাখা যাবে না এমন ডাক দেন। এটা ঠিক না। আপনারা যেই দাবি করছেন আগে একটাই দাবি, মানে যেই দাবিগুলো আপনারা করেন, দেখা যাচ্ছে প্রথমে দাবি করছেন আল্লাহ এবং রাসূলকে কটূক্তি করা, দাবি এটার উপরে অনড় থাকা। পরবর্তীতে গিয়ে যে দেখা যায় দাবি চেঞ্জ হয়ে যায় যে সরকারকে এখনই গদি থেকে নামানো, এই দাবিটা তৎক্ষণাৎ
মানে না করা। কারণ হলো আপনারা যে দাবি করছেন ওই দাবি যদি পূরণ না হয়, কোনোভাবেই যখন আলটিমেটাম দিয়েও যখন কাজ হচ্ছে না, তখন সে দাবিগুলো করা আমার মনে হয়। যাই হোক, আমি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা অবমাননা করবে তাদের ফাঁসি দাবি করছি। আশা করি আপনারাও একমত হয়ে যাবেন। এবং এই যে নিরীহ আলেমদের, নিরপরাধ আলেমদের খুন করছে এবং এটার বিচার অফকোর্স আমি চাই। সর্বপ্রথম কিন্তু আমার মনে হয় যে হেফাজতে ইসলামের বিচার করা দরকার, কারণ এটা এখানে কোনো দল থেকে আসেনি, কোনো দল থেকে ছিল না এবং এদের কোনো অসৎ উদ্দেশ্য ছিল না।